আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর অধ্যায় 10-এর অনুশীলনী 10.3-এর প্রথম পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 10.3-এর পাশে দেওয়া আছে যে নিচের প্রতিটি চিত্রে ত্রিভুজ দুইটির সদৃশ্যতার কারণ বর্ণনা করো। তাহলে এখন আমরা জানি কি ত্রিভুজ দুটো সদৃশ্য হওয়ার বিভিন্ন রকমের কারণ আছে। অর্থাৎ যদি একটা ত্রিভুজের তিনটা বাহু যদি আরেকটা ত্রিভুজের তিনটা বাহু সমান হয়, তখন আমরা কি বলতে পারি? ত্রিভুজ দুটাকে সদৃশ্য বলতে পারি। অথবা যদি একটা ত্রিভুজের তিনটা কোণের মান অপর ত্রিভুজের তিনটা কোণের মানে সমান হয়, তখন আমরা দুইটা ত্রিভুজকে কি বলতে পারি? সদৃশ্য বলতে পারি। আবার যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি ও ত্রিভুজ যদি অপর বাহু সমান হয়, তখন আমরা ওই ত্রিভুজটাকে কি বলতে পারি? সদৃশ্য ত্রিভুজ বলতে পারি। অর্থাৎ এখানে বিভিন্নভাবে দুটি ত্রিভুজকে আমরা সদৃশ্য প্রমাণ করতে পারি। তাহলে এখন দেখো, শুরুতে আমাদের এখানে একটি চিত্র দেওয়া আছে। এখানে আমরা চিত্রের মধ্যে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি কি বিই সমান্তরাল হচ্ছে সিডি। তাহলে এখানে আমরা যদি এই যে এই সমকোণী ত্রিভুজের মধ্যে যদি আমরা এ বিই এবং এসিডি ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, তাহলে এখন আমরা কি লিখবো যে এ বিই এবং এসিডি ত্রিভুজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি ডিএসি সমান কোণ হচ্ছে কি ইএবি কোণ। কেন লিখতে পারি? কারণ জানি উভয় ত্রিভুজের জন্য এটা হচ্ছে সাধারণ কোণ। তাহলে এখন আমরা আবার কি পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বিই সমান্তরাল সিডি, অর্থাৎ যেহেতু বিই সিডি সমান্তরাল, সুতরাং আমরা কি লিখতে পারি যে ইবিএ কোণ সমান আমরা লিখতে পারি ডিসিএ কোণ। এবং আমরা এখানে অবশিষ্ট কোণ কি পাচ্ছি? দেখো এইবি কোণ সমান কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে এডিসি কোণ। এজন্য লিখেছি দেখো সাইড নোটে যে অবশিষ্ট কোণ। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? উভয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটি কোণই কি সমান। তার মানে এখন আমরা ত্রিভুজ দ্বয়কে কি বলতে পারি? সদৃশ্য বলতে পারি। তারপরে দেখো বিতে দেওয়া আছে, এখানেও আরেকটি চিত্র দেওয়া আছে। এখানে আমরা এই ত্রিভুজ থেকে এখন আমরা প্রমাণ করব যে ত্রিভুজ দুটো কি সদৃশ্য। তাহলে এখানে যদি আমরা কিউপিএম এবং এলপিএম এই দুটো ত্রিভুজ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কিউপিএন এবং এলপিএম ত্রিভুজের মধ্যে পিকিউএন এবং পিএমএল কোণ সমান হচ্ছে কত? 90 ডিগ্রি। এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, এই জন্য আমরা লিখেছি দেওয়া আছে। তাহলে এখন আমরা কি লিখবো? এখন আমরা কি লিখতে পারি যে কিউপিএন সমান হচ্ছে আমরা কি লিখতে পারি? এলপিএম। কারণ কেননা দুটি কোণে কিন্তু পি কোণকে নির্দেশ করে। তাহলে আমরা কিউপিএন সমান হচ্ছে এলপিএম লিখতে পারি। তাহলে এখন অবশিষ্ট কোণ আমরা এখানে পিএন কিউ সমান আমরা কি লিখতে পারি? পিএন কিউ সমান আমরা লিখতে পারি হচ্ছে পিএলএম কোণ। এবং দেখো আমি সাইড নোটে লিখে দিয়েছি অবশিষ্ট কোণ। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তিনটি কোণই কিন্তু সমান। তার মানে আমরা বলতে পারি যে ত্রিভুজ দ্বয় সদৃশ্য, কারণ ত্রিভুজের দ্বয়ের কোণগুলো কি সমান। আশা করি তোমরা লেকচারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।